আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আমিও ভালো আছি আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকেও ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ মোশাররফ হোসেন। মোহাম্মদ মোশাররফ হোসেন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে স্বাধীন হবার পর থেকে রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশকে ভালোবেসে বক্তব্য দিয়েছে, এই লোকগুলিকে আমরা দেখেছি স্বাধীন হবার পর থেকে কারণে অকারণে বেকারণে জীবন দিতে হয়েছে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে কেন বাংলাদেশকে ভালোবাসলে এবং ভালোবেসে বক্তব্য রাখলে জীবন দিতে হয়? এই তো এখন আমার এই যে কি নাম, মোহাম্মদ ওসমান হাদিকে তো এটা অন্যায়ভাবেই মারা হয়েছে। উনি একজন ভালো লোক ছিলেন, ওনার অপরাধ এটাই উনি হলো এই দাঁড়ানোর ষড়যন্ত্র দাঁড়ানোর জন্য ওনাকে মারা হয়েছে। হ্যাঁ ভাইজান, আমি সেজন্যই বলতেছি, আমি শুধু ওসমান হাদির কথাই বলতেছি না, আমি বলতেছি যারাই বাংলাদেশকে ভালোবেসে বক্তব্য রাখার কারণেই কিন্তু তাদেরকে হত্যা হতে হয়েছে। তো আমি জানতে চাই এটা যে কেন বাংলাদেশকে ভালোবাসলে এভাবে অকালে মৃত্যুবরণ করতে হয়, কেন? এখন তো দেশ তো মানে অন্যায় ইয়া দিয়ে ভরে গেছে, তাদের জন্য হাদিক জীবন গেল, তার জন্য সবারই এই অবস্থা, ভালো ভালো লোকের জীবন চলে গেল। তাতে মুখের আগে ভালো একটা ইয়া আইছে জামাত ইলেকশন, জামাতকে একটু ভোট দিলে সবাই শান্তিমতো থাকতে পারবে আর কি, সবাই শান্তি মতো থাকতে পারবে জামাতকে একটু ভোট দিলে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দেখা হলো, এখন জামাতকে একবার ভোট দিয়ে আমরা দেখি যে বলে তাই কি করে, মানে বিভিন্ন কিছু দেখা হলো, এবার একটু জামাতকে আমরা দেখতে চান। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং সাহসিকতার সহিত বলেছেন। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালাম।